সবাই বলে ভাদ্রার জঙ্গল নাকি এক অভিশপ্ত, কিন্তু কেউ জানে না কেন রাত হলে গাছের ডালে ডালে শোনা যায় মেয়ের কান্না। কখনো আবার হঠাৎ টর্চ নিভে যায়, মোবাইল বন্ধ হয়ে যায়, এমনকি বাতাসও থেমে যায়। আজ আমি বলবো জঙ্গলের প্রথম রহস্যময় রাতের গল্প, ভাদ্রার জঙ্গল রাত প্রথম পর্ব। সেদিন ছিল অমাবস্যা রাত, আকাশে চাঁদে নেই, চারপাশে শুধু অন্ধকার আর চিচি পোকার আওয়াজ। জহিরুল বন্ধুদের বাড়ি থেকে ফিরছিল বাইকে, সব সময় রাত 12:15। ভাদ্রার জঙ্গলের কাছে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেভাবে হয়তো পেট্রোল শেষ, কিন্তু ট্যাঙ্ক খুলে থেকে পেট্রোল আসে। তখন পিছন দিক থেকে হালকা পায়ের শব্দ, ঠক ঠক ঠক। জহিরুল টর্চ চালালো। আলো পড়তেই থেকে সামনে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলি মুখ ঢাকা, ঠোঁটে হালকা হাসি আর কণ্ঠে মৃদু ফিসফিস। তুমি দেরি করে ফেলেছ। জহিরুল অবাক হয়ে, আপনি কে? এখানে একা? মেয়েটি ধীরে ধীরে বলল, এই জঙ্গলটা আমার ঘর। তারপর হঠাৎ অন্ধকার নেমে এলো, টর্চ নিভে গেল, চারদিক শুধু কান্নার শব্দ আর বাতাসের ঝাপটা। ভয় পেয়ে সে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ে ততই মনে হলো কেউ তার পিছনে হাঁটছে। একদম কানের পাশে শ্বাসের শব্দ। হঠাৎ কিছু একটা তার কাঁধে স্পর্শ করলো। সে ঘুরে তাকাতেই দেখলো মেয়েটির মুখ পুরো কালো, চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত, আর মুখের ভেতর থেকে আসছে হাহাকার। তারপর অজ্ঞান হয়ে যায় জহিরুল। সকালে গ্রামের মানুষরা ভাদ্রার জঙ্গলের ধারে তার মোটর সাইকেল আর মোবাইল খুঁজে পায়, কিন্তু জহিরুল কোথায় কেউ জানে না। এই গল্প এখানেই শেষ নয়, আসছে দ্বিতীয় পর্ব, যেখানে প্রকাশ পাবে ভাদ্রা জঙ্গলের পুরনো কবরের রহস্য। তাই আমাদের দ্বিতীয় পার্ট শোনার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।